বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى في كلامه: ولقد بعثنا في كل أمة رسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال النبي صلى الله عليه وسلم: من بنى مسجدا يبتغي به وجه الله بنى الله له بيتا في الجنة. আহার গাথরে যাদের ভিনদেশি হাওয়া, আহার গাথরে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। জৌলস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। আর ঘুমায় না যুবক নয়ন মেলিয়া। আল্লাহু আকবার, জোরে কোন। আর ঘুমায় না মুসলিম নয়ন মেলিয়া, অলসতার জালে এমনি করিয়া মুসলিম জাতি আজ গেল যে রসাতলে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? বাঘের বাচ্চার মতো কথা বলতে হবে ঠিক কিনা? আমরা যদি কথা না বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমরা না বলি, কাফের বেঈমানেরা আমাদের উপরে আরো কাঁঠাল ভেঙে খাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান তো সিংহের জাতি, মুসলমান বাঘের জাতি। এই মুসলমানের আওয়াজে গৌর গোবিন্দের রাজতন্ত্রকে খানকার হয়েছে। কথা বলুন ঠিক না ঠিক? হযরতে শাহজালালের মতো, হযরতে খব্বাব খুবাইবের মতো উত্তর দিতে পারবেন না আপনারা? কি পারবেন না আপনারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। রাগ করতেছেন না তো? একটু শুরু করতে দেন, একটু শুরুটা করতে দেন। আর ঘুমায় না মুসলিম নয়ন মেলিয়া, অলসতার জালে এমনি করিয়া মুসলিম জাতি আজ গেল যে রসাতলে। অলসতার জড়তা সব করি পরিহার। ও যুবক জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন
হুঁশিয়ার। সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। মাইকম্যান ওঠেন, রেডিকেশন মাইকম্যানকে ওঠেন, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হচ্ছে না, মন মতো আওয়াজ হচ্ছে না, একটু গলা ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। সাউন্ড বাড়ে দাও, আর সাউন্ড বাড়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খোদার দুনিয়া দেখিয়া শুনিয়া মুসলিম, ইসলামের পথে চলো। মুসলিম আমি, সংগ্রামী আমি, বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ, ভেঙ্গে দাও নির্ভীক, গাও ইসলামের গান। তাগুদিরা জোট বেঁধেছে, ইহুদিরা জোট বেঁধেছে, করতে মুসলিম নিধন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, সময় কম, আমি ভূমিকা মোটেই নিব না, ভূমিকাতে কথা বলার কোনো সময় নাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, ভালো করে কান লাগান, সময় কম কিন্তু আপনার জন্য আমার জন্য রাস্তা বহুদূর। আল্লাহু আকবার, জোরে বলুন। সময় কম, কি দূর? রাস্তা বহুদূর। মনে মনে ভাবতে পারেন হুজুর সময় কম কি করে হলো, আর রাস্তা বহুদূর কি করে হলো? ভাইরা আমার, বাবাজিরা আমার, দুনিয়াতে সামান্যতম সময়, আপনার আমার হায়াতের জিন্দেগি, সামান্যতম সময়, আপনার আমার হায়াতের জীবন, এই 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পেয়ে এই দুনিয়ায়, এই পৃথিবীতে আপনি আমি যদি নেক আমল করতে না পারি, যদি আল্লাহর প্রিয় হতে না পারি, যদি রাসূলের প্রিয় হতে না পারি, তাহলে আপনার আমার জীবন ধন্য নয়, আপনার আমার জীবনটা হচ্ছে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছিলেন, সমস্ত নবী আর রাসূলদের থেকে আপনার আমার হায়াত কম। হযরতে পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তিনি লম্বা হায়াত পেয়েছিলেন, বড় হায়াত পেয়েছিলেন। তার উম্মতেরা লম্বা হায়াত পেয়েছিল, বড় হায়াত পেয়েছিল, কিন্তু তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মর্যাদা অনেক বৃদ্ধি করে দিয়েছেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। অন্য অন্য নবী রাসূলদের উম্মতের থেকেও এই নবীর উম্মতের মর্যাদা সবচাইতে বেশি। কেন? এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন। এই কোরআন যার সঙ্গে লাগে
এই কোরআন তাকে সোনার মানুষে পরিণত করে। আর এই কোরআন যে অপমান করে, অপদস্থ করে, এই কোরআন যাকে ঘৃণা করে, তার জীবনকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছাড়েন। কথা বলেন ঠিক না ঠিক? সেই কোরআন শুনতে এসেছি, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা আমার, আপনি আর আমি যদি আল্লাহর এই কালাম, আল্লাহর এই কোরআনকে যদি সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যদি আমরা সংসদ পর্যন্ত আল্লাহর এই কালামকে যদি আমরা ঢুকাতে পারি, 1 মিনিটের মধ্যেই, 1 মুহূর্তের মধ্যেই গোটা পৃথিবী মেড ইন মদিনায় পরিণত হবে। কথা বলুন ঠিক না ঠিক?